আসসালামু আলাইকুম। আজকে বিষয় আছে টাইম অ্যান্ড টাইড ওয়েট হবে না ওয়েটস হবে। প্রিয় শিক্ষার্থী, টাইম অ্যান্ড টাইড ওয়েটস হবে। কারণ হচ্ছে কি, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। লজিক আমরা জানি সোলো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস। অনেকে বলে টাইম এক জিনিস, টাইড এক জিনিস, দুটো আলাদা আলাদা বিষয়। এই জন্যই নাকি ওয়েট হবে। কখনোই না। রিনার মার্টিনের যে বইটি আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট 4 নম্বর রুলে দেওয়া আছে টাইম অ্যান্ড টাইড এরপরে ওয়েটসই হবে। তাহলে ব্রেড অ্যান্ড বাটার কেন ইউজ হচ্ছে? তাহলে আমরা জানি যে প্রবাদ বাক্যগুলো চিরন্তন সত্য হয় এবং অলওয়েজ এটা কি হবে, থার্ড পারসন সিঙ্গুলার নম্বরে কাজ করে। কিভাবে? একটি যদি তথ্য বোঝায়। সো টাইম অ্যান্ড টাইড দিয়ে কী বোঝাচ্ছে? একটি বোঝাচ্ছে যে সময় হোক আর স্রোত হোক কারো জন্য অপেক্ষা করে না। ব্রেড অ্যান্ড বাটার দিয়ে কী বোঝাচ্ছে? যে রুটি এবং মাখন এই দুইটা মিলে আমার ফেভারিট খাবার। তাহলে একটাই বোঝাচ্ছে। সোলেন স্টোরিতে কী বোঝাচ্ছে? একটাই বোঝাচ্ছে ফ্রেজ ওয়ার্থে। রোমিও অ্যান্ড জুলিয়েটের যে গল্প, দুইজন আলাদা ব্যক্তি, বাট কী বোঝাচ্ছে? একটি গল্প বোঝাচ্ছে। সুতরাং বস্তু যদি অ্যান্ডে যুক্ত হয় এবং আলাদা আলাদা নাউনও যদি থাকে, এই আলাদা আলাদা নাউন অ্যান্ডে যুক্ত হয়ে যদি একটি অর্থ প্রকাশ করে, তখন সেই সাবজেক্টের ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে। সুতরাং টাইম অ্যান্ড টাইড ওয়েট হবে না ওয়েটস হবে। সোলো অ্যান্ড স্টেডি উইন হবে না উইন্স হবে। রোমিও অ্যান্ড জুলিয়েট ওয়ার হবে না ওয়াজ হবে। একইভাবে ব্রেড অ্যান্ড বাটার ইজ হবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এবং যারা বুঝবেন না তারা পিসি দাসের 105 থেকে 112 পেজ নম্বর পর্যন্ত পড়বেন। এবং বিশেষ করে টাইম অ্যান্ড টাইডের ব্যাপারে আপনারা রিনার মার্টিনের সাবজেক্ট এগ্রিমেন্টটা পড়বেন। ইনশাআল্লাহ ভালো করে বুঝতে পারবেন। আমার কথায় কান দেওয়ার দরকার নেই, আমার কথাও শোনার দরকার নেই, কিন্তু রিনার মার্টিন যে বিষয়টি উল্লেখ করেছে এই বিষয়টি আপনার খেয়াল করবেন। সুতরাং টাইম অ্যান্ড টাইড এবার ওয়েট হবে না ওয়েটস হবে।